স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সাথে জাভাতে আরও একটা কন্ডিশন যেরকম ইফ এলস ইফ এই ধরনটাকে শেয়ার করব। ঠিক অন্যান্য দিনের মতোই বাদিক থেকে আমাকে এসআরসি ক্লিক করে নিউ থেকে নতুন ক্লাস রেডি করে নিতে হবে। যেহেতু এলস ইফ কন্ডিশনকে ব্যবহার করছি সেই জন্য আমি আমার ক্লাস নেম ইফ আন্ডারস্কোর এলস আন্ডারস্কোর ইফ রাখছি। আর প্যাকেজ নেমকে কোনোটাই চেঞ্জ করছি না। আমি গতদিন যে কন্ডিশন প্যাকেজ রেখেছিলাম আজও আমি সেই কন্ডিশন প্যাকেজের মধ্যেই এই প্রোগ্রামটিকেও করছি। এলস ইফ কন্ডিশনকে আমরা মূলত ব্যবহার করি যখন ইফের একটা সিঙ্গেল ব্লক আর এলস ইফের মাল্টিপল কোনো ব্লক নিয়ে আমাদের কোনো কোড তৈরি করতে হয় সেই ক্ষেত্রে। প্রথমেই আমি একটা মার্কস নামক ভ্যারিয়েবল তৈরি করছি যেটা ইন্টিজার টাইপ রাখছি। মার্কসের মধ্যে যে ভ্যালুগুলো থাকবে এগুলিকে আমি ইউজার দ্বারা ইনপুট নিতে চাইছি, সেই জন্যই প্রথমেই লিখে নিচ্ছি সিস্টেম ডট আউট ডট প্রিন্ট। এখন আর আমি হাতে করে টাইপ করছি না, আমি গত ভিডিও থেকে কপি করে পেস্ট করে দিচ্ছি। এবং আমরা এটা জানি কোনো ইউজার ইনপুট নিতে গেলে আমাদেরকে স্ক্যানার ক্লাসকে ইম্পোর্ট এবং এখানে কল করে নিতে হয়। সেই জন্য স্ক্যানার ক্লাসের একটা অবজেক্ট আমি এখানে তৈরি করে নিচ্ছি, স্ক্যানার ওবিজে ইকুয়াল টু নিউ স্ক্যানার। এবং যেহেতু আমি ইনপুট নিতে চাইছি সেই জন্য ব্র্যাকেটের মধ্যে হবে সিস্টেম ডট ইন। দেখো গত ক্লাসের মতো আমার স্ক্যানারের নিচে লাল দাগ চলে এসেছে। সিম্পল স্ক্যানার ক্লাসটাকে এখান থেকে ইম্পোর্ট করে নিলেই কিন্তু এই লাল দাগটি চলে যাবে। দেখো একদম প্যাকেজের পরেই কিন্তু ইম্পোর্ট হয়ে গিয়েছে জাভা ডট ইউটিল ডট স্ক্যানার, এবং একই সাথে এই যে নিচে আমার স্ক্যানারের নিচে যে লাল দাগ ছিল সেটা কিন্তু চলে গেছে। কন্ডিশনকে শুরু করার আগে শেষ আরো একটা কাজ আমাদের বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে ইউজার যে ইনপুটটা দেবে সেটা যেন ইন্টিজার টাইপ হয়। আর সেটা করার জন্য জাভাতে আমাদেরকে লিখে দিতে হয়, আমি যেহেতু মার্কসকে রাখতে চাইছি সেই জন্য মার্কস ইকুয়াল টু ওবিজে ডট নেক্সট ইন্ট। এবার পরপর আমাদেরকে কন্ডিশনগুলো বসাতে হবে। প্রথম কন্ডিশনটাই ছিল ইফ, এবং ইফের মধ্যে আমি রাখতে চাইছি মার্কস যদি গ্রেটার দেন ইকুয়াল টু 60 এবং ডবল অ্যাম্পারসেন্ট মানে অ্যান্ড মার্কস যদি লেস দেন ইকুয়াল টু 100 হয় তাহলে আমাদেরকে প্রিন্ট করতে হবে যে সে ফার্স্ট ডিভিশন পেয়েছে। আর এই যে ইফের পরে প্যারেন্থেসিসের মধ্যে আমরা শুধুমাত্র কন্ডিশন টুকুকেই ডিক্লেয়ার করব, তার বেশি আর কোনো কিছুই নয়। কন্ডিশন ব্যতীত আর যা যা লিখতে হবে সেগুলোকে আমাদেরকে সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষের মধ্যে নিতে হবে। সুতরাং এই যে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট সেটাকে আমাদেরকে কিন্তু সেকেন্ড ব্র্যাকেটের মধ্যেই রাখতে হবে। এবার সেকেন্ড ব্র্যাকেট শেষের পরে আমাদেরকে এলস ইফ কন্ডিশনটা দিতে হবে। যেহেতু আমরা এলস ইফ এর প্রোগ্রাম করছি আর এলস ইফ এর প্রোগ্রামের নিয়মটাই এমন, ইফকে আমরা একবার ব্যবহার করব এবং এলস ইফকে তারপরে যতবার খুশি আমরা ব্যবহার করতে পারি। এলস ইফ লেখার পরেও প্যারেন্থেসিস শুরু শেষের মধ্যে আমাদেরকে পরবর্তী কন্ডিশনটা দিতে হবে। সেই কন্ডিশনে আমি রাখতে চাইছি ধরো মার্কস গ্রেটার দ্যান ইকুয়াল টু 45 এবং মার্কস লেস দ্যান 60। যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই করে তাহলে আবারও কার্লি ব্র্যাকেট শুরু শেষের মধ্যে আমাদেরকে নতুন করে যেটা প্রিন্ট করাতে চাইছি লাইক সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলেন কি যে না সে সেকেন্ড ডিভিশন পেয়েছে। আরও কার্লি ব্র্যাকেট ফিনিশের পরে আবার নতুন করে একটা এলস ইফ ব্লককে নিতে হবে এবং তার প্যারেন্থেসিস শুরু শেষের মধ্যে নতুন আরো একটা কন্ডিশনকে দিতে হবে। ধরো আমি সেই কন্ডিশনটাকে রাখতে চাইলাম যে মার্কস যদি 33 থেকে গ্রেটার অ্যান্ড মার্কস যদি 45 এর থেকে কম হয় তাহলে আবারও প্রিন্ট করবে, মানে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট থার্ড ডিভিশন। এবং ফাইনালি আমাদেরকে ব্যবহার করতে হবে এলস কন্ডিশনকে, এবং এলস এর মধ্যে আমি লিখতে চাইছি ধরো যদি এগুলোর কোনোটাই স্যাটিসফাই না করে তাহলে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলেন এর মধ্যে রাখবো ফেইল্ড। কন্ট্রোল এস দিয়ে প্রোগ্রামটাকে সেভ করে নেব এবং প্রোগ্রামটাকে যখনই রান করেছি দেখো আমার একটা কার্লি ব্র্যাকেট ক্লোজ করা হয়নি। তো এই সিনট্যাক্স গুলোকে কিন্তু খুব ভালো করে দিতে হবে। যাই হোক, সেটা ক্লোজ করার পরে দেখো আমার এন্টার মার্কস দিয়ে দিয়েছে। ধরো সেখানে আমি 26 টাইপ করলাম, তার মানে সে ফেল হয়েছে। এবার আবারও একবার রান করে অন্য একটা মার্কস দিচ্ছি, লাইক আমি দিচ্ছি 68, তার মানে সে ফার্স্ট ডিভিশন পেয়েছে। তাহলে তোমরা কিন্তু খুব ইজিলি এইরকম ভাবে ইফ এলস ইফ কন্ডিশনকে অথবা এলস ইফ কন্ডিশনকে ব্যবহার করতে পারো। আশা করছি ভিডিওটা বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয়নি। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন প্রেস করে আমার সাথে থেকো।